আমরা যারা এক্সেলে কাজ করি তারা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে আমাদের যে টেবিলটি থাকবে অর্থাৎ যে ডাটাবেজের টেবিলটি সেখান থেকে যদি কখনো আপনি চার্ট তৈরি করতে চান নেগেটিভ পজিটিভ ভ্যালুকে কীভাবে ডানে বামে এভাবে রাখবেন। যেমনটা দেখুন আমার এখানে কিন্তু যে চার্টটি আছে সেখানে কিন্তু নেগেটিভ ভ্যালুগুলো বাম পাশে, পজিটিভ ভ্যালুগুলো ডান পাশে এবং আলাদা আলাদা কালার দিয়ে আছে। এইটা আপনি কিভাবে তৈরি করবেন। তো এই জন্য আপনি যেই টেবিলটির উপরে বা যেই ডাটার উপরে করবেন সেই ডাটাটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি চলে যাবেন হলো ইনসার্ট মেনুতে এবং এখান থেকে আপনি কি চার্ট ব্যবহার করবেন। যেমন আমি এখান থেকে একটা বার চার্ট নেব, তো আমি এখানে এই অপশনে আসলাম এবং এখান থেকে আমি এই বার চার্টটি নিলাম। তো যখনই আপনি বার চার্টটি ইনসার্ট করলেন তখন কিন্তু এমন চলে আসলো এবং এই যে যেই আপনার নামগুলো সেই নামটার যেই লেখাটা ওই বক্সটা সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, নিচ থেকে লেখা দেখবেন ফরম্যাট অ্যাক্সেস, এটা যাবেন। ডান পাশে যে প্যানটি ওপেন হবে স্ক্রল করে নিচে আসবেন, এখানে লেখা দেখবেন লেভেলস থেকে স্ক্রল করে নিচে আসবেন এবং লেভেল অপশন যেটা আছে এখান থেকে আমরা করে দিব লো করে দিলে এখন আমাদের এটা কিন্তু এমন দেখাচ্ছে। এখন এখান থেকে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে আমি ধরুন এখান থেকে গাইডলাইন্সটা উঠিয়ে দেবো, চার টাইটেলটাও আমার প্রয়োজন নেই এবং এখান থেকে বাম পাশ থেকে যদি আপনি যা যা চান সেগুলো আপনি কি রাখবেন না এগুলো আপনি এখান থেকে আস্তে আস্তে বুঝে শুনে রিমুভ করে দিবেন কিন্তু। ওকে, আমার ধরুন এই টোটালটাও দরকার নেই, ডান। এখন হলো কি, এই তো নেগেটিভ পজিটিভ তো আমরা এইভাবে তৈরি করলাম, বাট এটাকে এখন আপনি কালার করবেন কিভাবে। তো এই জন্য আমরা এই সিরিজ সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে আমরা যখন এখানে ফরম্যাট ডাটা সিরিজে যাব, ডান পাশে দেখতে পারবেন এই প্যানটি আসবে, এখান থেকে আমরা এই বাকেটে ক্লিক করব এবং এখানে দেখতে পারবেন ইনভার্ট অফ নেগেটিভ এটা লেখা আছে এবং আমরা এখান থেকে এই যে প্রথম যে বাকেটটি আছে এটা হলো আমার পজিটিভ কালারটা, তো আমি এই কালারটি দিয়ে দিলাম। আর এই যখনই ওটাই করবেন তখন নেগেটিভটা কিন্তু আসবে এই ডান পাশে, এইটাই ক্লিক করবেন এবং নেগেটিভের ক্ষেত্রে কি কালার দেবেন, ধরুন আমি এটাই দিলাম। আর এই যে সিরিজ আছে এখান থেকে ধরুন আমি যে গ্যাপটি আছে গ্যাপটি আমি একটু কি করলাম, এখান থেকে আমি এটাকে 50% করে দিলাম বা 30। এখন দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার এমন হয়ে গিয়েছে। চাইলে আপনি আরও ফরম্যাটিং করতে পারবেন, ফরম্যাটিং করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, আমাদের নতুন ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন। তো আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত, আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।